হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিও হলে গিয়া ক্যামেরা হ্যাকের পার্ট 2। আগের ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন, কিন্তু ওরকম সাপোর্ট যেরকম মনে করছে ওরকম পাই নাই। ঠিক আছে, শেয়ার তো এরকম হয়নি। আর কিছু কিছু পাবলিক বলে যে র্যান্ডম, বা র্যান্ডম কোন জিনিসকে বলে সেটাকে জানেন। যাই হোক, ওদের জন্য ভিডিও না দেখলেও চলে। যারা শিখবে, অ্যাকচুয়ালি শিখবে যে ক্যামেরা হ্যাকিং কাজ করে কেমনে, তারা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এই সিরিজটা যদি শেষ করার ভিতরে সব কিছু বুঝতে পারেন, তবে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি ডিটেলসে বলা লাগবে না আপনাকে, ঠিক আছে? তারপরে আমি দেখাবো যে ম্যানুয়ালি কি আপনি যায় রাস্তার যে কোনো টার্গেট হ্যাক করবেন, সেটাও দেখাবো। এটা পরে সাপোর্টের অনুযায়ী পরে ওটা লাস্ট ভিডিও আসবে আপনাদের। কিন্তু এখন যেটা আজকে, সেটা হলো ক্যামেরা হ্যাকের পার্ট 2। সেটা কী করবো আমি দেখাই। আজকে দেখো রিয়েল লাইফের খেলা, যে রিয়েল লাইফে দিয়ে কেমনি কি রেডিও বাইর করবেন কেমনি, সব ডিটেলসে। তো প্রথমত ধরেন আমি আপনাকে একটা কনসেপ্ট বুঝাই। ধরেন আমরা একটা এলাকায় থাকি, ঠিক আছে? এখন ওই কোম্পানির ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে, রিয়েল আইপি আছে, ওইগুলোর ভিতরে ক্যামেরা থাকে। আর রিয়েলিটি কারা ইউজ করে? যারা একটু হাই কোয়ালিটির মানুষ, যারা একটু বড় লোক, এক কথা বলছে, তারা রিয়েলিটি ব্যবহার করে। বা বিদেশ থাকে স্বামী, মানে যাই হোক, মানে বিদেশ থাকে, নজরদারি করে, বক্কর চক্কর, মানে এরকম যারা বড় লোক আছে, ওরা মূলত রিয়েলিটি ইউজ করে, মূলত ক্যামেরার জন্য ইউজ করে। তো আমরা তাদের আইপি কিভাবে ফাইন্ড করবো, কোম্পানির ডিটেলস কেন বের করবো, সব কিছু আজকে দেখাবো। তো প্রথমত ধরেন আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে। তো আমি এখন ওই আইপি অ্যাড্রেস ডিটেলস বের করবো কীভাবে? প্রথমত আমি google.com লিখবো, google.com-এ যাবো। চাইলে এখানেও আপনার ওই আইপি অ্যাড্রেসটা সার্চ দিতে পারেন, অথবা আপনার গুগলে গেছে। আমি দেখাইতেছি, এক এক করে দেখাই। যেমন আইপি অ্যাড্রেস আমার কাছে, আইপি অ্যাড্রেস যেটা আমার কাছে আছে 103.2.133.236। যেমন এই আইপিটা আছে, এটা কপি করেন। এটা যদি গুগল আমি সার্চ দিই দেখেন, তবে এরকম একটা আসছে। এখানে দেখেন সর্বপ্রথম যে ওয়েবসাইট আসছে আইপি ইনফো, এইখানে এটার ভিতরে ঢুকলেও ওই আইপি ডিটেলস আমাকে শো করবে। কিন্তু এইখান থেকে আমরা একটা জিনিস আমরা নিব, ঠিক আছে? জানবো দুইটা জিনিস, নিব একটা জিনিস। এক, আমরা নিব এএসএন নাম্বার এইটা, আর দ্বিতীয় হলো কি আমরা নেব এই কোম্পানির নামটা, ঠিক আছে? এই দুইটা আমরা নেব। এখন ধরেন আপনি আইপি পাইছেন। এখন যারা আইপি, ধরেন যারা জানেন না যে আপনাদের এলাকার আইপি কি, জাস্ট গুগলে সার্চ দেবেন হোয়াট ইজ মাই আইপি, এটা লেখা সার্চ দিলেই আপনি যে কোনো ওয়েবসাইট ওপেন করলে আপনার আইপি অ্যাড্রেস চলে আসবে, ঠিক আছে? এখন প্রথমত যেহেতু আমরা ওই আইপি অ্যাড্রেস দিয়া এই এএসএনটা পাইছি, ঠিক আছে? এএসএন নামটা, এএসএন বলে এটাকে, বা এএস বলা যায়, কিন্তু এএসএন ম্যাক্সিমাম বলে। এএসএন নাম্বারটা। এখন ধরেন আপনার কাছে আইপি অ্যাড্রেস নাই, কথার কথা, আইপি অ্যাড্রেস নেই, কিন্তু আপনি জানেন যে ওই কোম্পানির ও ইন্টারনেট ইউজ করে আপনাদের এলাকায়। এখন আপনি এইটাও জানেন না যে ও কোন কোম্পানি ইন্টারনেট ইউজ করে। সিম্পলি এটা জানেন যে ও এই এলাকাটায় থাকে। আপনি জাস্ট গুগলে সার্চ দেবেন বা ম্যাপে সার্চ দেবেন যে এই এলাকার ইন্টারনেট আইএসপি কী কী, বা আপনি যে কোনো জায়গায় সার্চ দিতে পারেন যে এই এলাকার আপনার ইন্টারনেট কোম্পানি কী কী, ওই কোম্পানি লিখে সার্চ দেবেন, ঠিক আছে? এখন ধরেন আমি জানি ওর কোম্পানির নাম হলো এইটা, ঠিক আছে? এইটার কোম্পানির নাম, আমি এএসএন নাম্বার বের করলাম, জাস্ট কোম্পানির নাম। জাস্ট আমি গুগলে গিয়ে সার্চ দেবো এইটা, ঠিক আছে? স্পেস দেওয়ার পরে লাস্টে লিখবো এএসএন, এটা লিখবো। দেখবেন এই উপরে ওয়েবসাইট আসবে। আর অলওয়েজ ফলো করবেন আপনার আইপি ইনফোর ওয়েবসাইট, এটার ভিতরে লটস অফ ডিটেলস দেওয়া থাকে ওরা। তো আমরা এটা ওপেন করি, দেখছেন এটা কি আসছে? অ্যালায়েন্স ব্রডব্যান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড। মানে এটা কোন জায়গার আইপি অ্যাড্রেস? এইটা হলো গিয়ে ইন্ডিয়ার আইপি অ্যাড্রেস, ঠিক আছে? ইন্ডিয়ার। আমরা করলাম এইটাই সার্চ দিছি, এইটাই আসছে যে এএস কি আসলো 23860। আমরা আগে যেটা সার্চ দিচ্ছি সেটা কি ছিল 23860, দেখছেন? এখন ধরেন আমি আছি বাংলাদেশে, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করছি কারণ এই আইপি অ্যাড্রেসটা আমি পাইছিলাম কোনো একটা জায়গায়, ঠিক আছে? তো আপনারা যে কোনো জায়গায় আইপি নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, তখন আমরা এএস পাইছি। এখন আমি এএসটা মূলত আমাদের লাগবে, যেমন হোক এএসএনটা লাগবে। এএসএন পাইছি, জাস্ট এএসএনটা গুগলে সার্চ দিব। তারপরে যে প্রথম যে ওয়েবসাইট থাকবে সেটা ওপেন করবো। এখন আপনাকে নিচে যাবেন, নিচে গেলে ওদের যেই কটা আইপি অ্যাড্রেস আছে এখানে সব এখানে শো করবে। এই যে IPv4 সিলেক্ট থাকবে, ঠিক আছে? তো এই দেখছেন, এই একটা আইপি, এই একটা ব্লক, এই একটা ব্লক। এখন আমরা দেখবেন কয়টা আইপি অ্যাড্রেস আছে এখানে, দেখছেন? এখানে যে শো মোর দিলে ওগো যেই কটা আইপি অ্যাড্রেস ওই কোম্পানিতে ইউজ করছে ওই সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন আমরা যেটা ইউজ করছি ওইটা যদি এখানে ফাইন্ড করি, এক কথায় আমি একটু এখানে ফাইন্ডে ক্লিক করি, ওই আইপি অ্যাড্রেসটা লিখি এখানে, এইটা, আই থিঙ্ক এটার লাস্টে জাস্ট 3টা ডিজিট কাটবো। হ্যাঁ, এই দেখছেন, এইটা হলে গিয়ে এই নাম্বারে। এখন আপনার সিম্পল অ্যাজ দ্যাট, যেহেতু আপনার ওই কোম্পানির সবগুলো আইপি অ্যাড্রেস পেয়ে গেছেন, এখন আপনারা জাস্ট স্ক্যান করবেন, দেখবেন যে ক্যামেরা আছে কিনা, ঠিক আছে? যেমন আমি এই আইপি অ্যাড্রেসটা টার্গেট করলাম, ঠিক আছে? একটা আইপি টার্গেট করলাম। আপনারা চাইলে একটা একটা করে সবই ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো আমরা চলে গেলাম টার্ম্যাক্সে, আমাদের আগের টুল যেটা আছে সেটা রান করি। আগের ভিডিও যেটা দেখাইছি ওই ভিডিও টুলসটা ইউজ করবেন। তো আমরা এখানে লিখলাম CDWH ক্যামেরা স্ক্যানার LS, বাস। এখন আমরা এই টুলটা রান করি, পাইথন, তারপরে WH ক্যামেরা স্ক্যানার, হ্যাঁ পাই।
রান হয়ে গেছে। এখন আমরা দেবো নাম্বার 2, এখন আমরা দেবো আইপি অ্যাড্রেস। যারা বুঝে, সরি, আইপি অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেসটা কপি করে আমরা নিয়ে আসি আবার দরকার পড়লে। এখান থেকে জাস্ট সিম্পলি কপি লিঙ্ক টেক্সট। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, বুঝাই, এখানে /24 আছে, আমরা 24 ইউজ করবো না। আমরা ওই যে আগের ভিডিওতে যেরকম আপনাকে বুঝাইছি ক্যালকুলেশন কেমনে করে, সেরকম জাস্ট সিম্পলি অ্যাজ দ্যাট আমরা লাস্টে দেব 1। ঠিক আছে, লাস্টে 1 দিলাম। আমরা এখন শুধু একটা ব্লক স্ক্যান করব, কারণ একটা ব্লক স্ক্যান করবো কারণ দেখেন আমরা আগে হিসাব করে দেখবো যে ওদের টোটাল ব্লকের সিরিয়াল গেছে কেমনে। যেমন ওই যে এন থেকে দেখেন একটা হলো 32, আমি আপনাকে বুঝাই, কারণ এই দুইটা তো মিল আছে আগে, তাই না, এই দুইটা মিল আছে। তো আমরা এই লাইনটারে আমরা সম্পূর্ণভাবে দেখবো যে এই লাইনটা কীভাবে গেছে। এই লাইনটা গেছে হলো কীভাবে আমি আপনাকে বলি, 32, 33, 34, 35, তারপরে 68তে জাম্প মারছে। তার মানে আমরা সিম্পলি 68তে জাম্প করবো না, আমরা ইউজ করবো যেহেতু 3টা ব্লক, 3টা আইপি রেঞ্জের স্ক্রিন করবো, তো আমরা এই যে 1, 2, 3, 4টা ইউজ করবো। তো অ্যাকচুয়ালি যেমন টার্ম্যাক্সে আমি প্রথমটা কী হবে 32 থেকে শুরু করে 35 পর্যন্ত। তো আমরা এক কাজ করি, এখানে আমরা 32 দিলাম, .1 দিয়ে দিলাম, এন্টার দিলাম। তারপর আমরা কি দেবো, এখানে আবার এইটাই দিয়ে দিই, জাস্ট এইটা দেওয়ার পরে এখন 35 পর্যন্ত যেহেতু আমরা স্ক্যান করব, ঠিক আছে, 32 থেকে আমরা কি 35 পর্যন্ত। হ্যাঁ, জাস্ট আমরা এখানে 35.255। এখন আমি আবারও বোঝাই জিনিসটা কেমনে কী করছে। আমি প্রথমত ওয়েবসাইটে গেলাম, ওদের এখানে টোটাল আইপি আছে কয়টা, সিরিয়াল আইপি তো অনেকগুলো আছে, দেখছেন এগুলো এখানে আলাদা আলাদা আলাদা, তাই না। যেহেতু আমরা এই আইপির রেঞ্জগুলো সিলেক্ট করছি, তো এই 3টা হলো গিয়ে সেম সবগুলার, এই যে সরি এই 3টা না, এই 2টা হলো গিয়ে সেম, এই 2টা, ঠিক আছে, এই 2টা যেহেতু সেম আছে, তার মানে আমরা এই 3 নাম্বার সিরিয়াল স্টেশন আমরা করবো জাস্ট খালি, যেহেতু 33, 34, 35 মানে 3টা সিরিয়াল পাইলাম, 3টা ব্লক করতে পারবো, আমরা নিতে পারবো এখান থেকে, মানে এক লাগে স্ক্যান করার জন্য। আর যদি একটা লাগে জানা যে লাস্টে লাগে 35, এখন যদি 68 যদি আমরা যাই, তবে আমার আবার টুল রান করে আবার 68 সিলেক্ট করতে হবে, ঠিক আছে, 68 পরে যা আছে সেইগুলা। তো যেহেতু আমরা এক লাগে এতগুলো পাইছি, সেক্ষেত্রে আমরা এতগুলাই সিলেক্ট করে দেবো, মানে স্ক্যান করবো। তো আমরা কি 32 থেকে 35 সিম্পল জাস্ট আমরা এখানে স্ক্যান করে দেখছেন, দেওয়ার লগে লগে ও ক্যামেরা পাই গেছে, অনেকগুলোই পাইছে, এই যে দেখছেন অনেকগুলোই পাইছে। এখানে তো ওই যে ওয়েব সার্ভিস রানিং দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, দেখেন কতগুলো আসছে। ও আর একটা জিনিস কি, এই দেখেন যেহেতু আসছে, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি, আমরা নিচে যাই, দেখি কোনটা নেওয়া যায়। এখান থেকে আপনারা চুজ করতে পারেন, যেটা ইচ্ছে সেটা নেবেন আপনারা। তো আমি এক কাজ করি, কোনটা নেব, এই যে ওয়েব সার্ভিস থেকে যে কোনো একটা নিলাম। আচ্ছা আমি এক কাম করি, আমরা নেই এইটা না, আই থিঙ্ক এইটা নেই, এইটা নিলাম, এটা কপি করলাম। এখন আমাদের চলে যাবো আমাদের ওই DMSS যে ক্যামেরা অ্যাপ্লিকেশন, সেখানে চলে যাব। সিম্পল ইজ দ্যাট, এখানে প্লাসে ক্লিক করব, আইপি অ্যাড্রেস, এখান থেকে DVR XVR সিলেক্ট করব, এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে, পেস্ট। এখন এখানে আমরা নেম যে কোনো কিছু দিতে পারি, তারপরে ইউজার নেম এটাই থাকুক, তার পাসওয়ার্ড দেবো অ্যাডমিন 1 2 3। দেখেন পাসওয়ার্ড ভুল, আমরা 1 2 3 হয় নাই, M 2 3 4 দিব, তারপরে ইন্টারে ক্লিক করবো। দেখছেন আই থিঙ্ক হয়ে গেছে, হয়ে গেছে, দেখছেন এটাকে ইন্ডিয়ার ক্যামেরা। তো একটা জিনিস খেয়াল করেন, রিয়েল আইপি যেগুলো থাকে, আমি আপনাকে বুঝাই, আগের ভিডিওতে যারা আমি দেখাইছিলাম যে লাস্টে অনেকগুলো হ্যাক করছিলাম আমরা, দেখেন এই ক্যামেরাটা চলবে আজকে, আমার মনে হয় না এই ক্যামেরাটা চলতে পারে, মেবি চলবে না, মেবি, হ্যাঁ দেখছেন এটা লোডিং আছে। আমরা যারা লোকাল আইপিতে গতকালকে হ্যাক করছি, লোকাল আইপিতে এমনভাবে হয় যে লোকাল আইপি কিছু লোকাল আইপির ক্ষেত্রে, কিছু অনেকগুলাই, যারা ভালো করে ক্যামেরা সেট আপ না করে তাদের কী হয় আমি সেটা বুঝি আপনাকে, এটা বুঝে এই কনসেপ্টটা আগে বোঝেন। কালকে আমরা যেগুলো হ্যাক করছিলাম লোকাল আইপি থেকে, তো কী হয়েছে, যখন কারেন্ট গেছে, আমাদের এলাকায় কারেন্ট যাওয়ার পরে আবার কারেন্ট আসছে, তখন আমরা অলরেডি তো সেভ করে রাখছি এখানে, তাই না, আমরা যখন এটা প্লেতে ক্লিক করি তখন কোনো ওইটার প্লে হয় না, দেখা যায় আপনার কানেকশন এরর। কারণ কি আমি আপনাকে বোঝাই, লোকাল আইপি কাজ করে কেমন, ধরেন একটা কোম্পানিতে 200 জন গ্রাহক আছে, ওরা ইন্টারনেট ইউজ করে, তার মানে 200টা আইপি অ্যাড্রেস আছে। এখন কারেন্ট গেলে কী হয়, সব ডাটাবেস বন্ধ হয়ে যায়, সার্ভারের আইপি বন্ধ হয়ে যায়, কানেকশন, ঠিক আছে। যখন আবার নতুন করে কারেন্ট আসে, তো কী করে, যারটা সবচেয়ে আগে তাড়াতাড়ি রাউটারের আইপিটা খুঁজে পাইছে তারটাই কানেক্ট হয়ে যাবো, তারটাই সবার আগে ইন্টারনেট আসবে, আর ইন্টারনেট আসবে মানে তার কাছেই তাড়াতাড়ি লোকাল আইপিটা আসবে। তো এইভাবে কারেন্ট চলে গেলে কী হয়, লোকাল আইপিগুলো র্যান্ডমাইজ হয়ে যায়, যে আগেই কানেক্ট করতে পারবে ইন্টারনেট যার রাউটারে, সেই আইপিটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আইপিটা আপনার হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন আমার আজকে আইপি আছে 103, কারেন্ট যাবে করতে পারে,
আবার কার্ড আসবে 103-এর জায়গায় হয়ে যাবে 106 বা 109 বা 110 এরকম হয়ে যাবে, ঠিক আছে। আর রিয়েল এপি কী হয়, রিয়েল এপি তাকে সেম মূলত, রিয়েল এপি চেঞ্জ হয় না, যদি কেউ চেঞ্জ না করে, চেঞ্জ করতে হলে ওই কোম্পানির কাছে যাইতে হইব, এবারে বলতে হবে যে ভাই আমার আইপিটা চেঞ্জ করে দেন, সেই ক্ষেত্রে। এছাড়া কারেন্ট 100 বার যাক ওটা চেঞ্জ হবে না, রিয়েল এপিটা এরকম, ঠিক আছে। তো আজকে আমরা দেখাচ্ছি রিয়েল এপি কেমন স্ক্যান করে, কেমন হ্যাক করে, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে। আর টুলসের আমি আরেকটা জিনিস দেখাই, কালকে তো আমরা এই টুলস থেকে প্রথমে বের হই, 3 ক্লিক করে খেয়াল করেন। এখন আমরা স্ক্যান করছি, এগুলো তো সেভ হয়েছে এক জায়গায়, আমি এটা দেখাইনি কালকা, যে সেভ ফাইলগুলো কীভাবে দেখবেন। জাস্ট যে এলএস লিখবেন, এখান থেকে দেখেন একটা রেজাল্ট আছে যে এই নামটা জাস্ট কপি করবেন, তারপরে সিএটি কাট লিখবেন, কাট লেখার পরে জাস্ট এটা পেস্ট করে দিলেই এই যে যেই ফলে হ্যাক হয়েছে সবগুলো এখানে সেভ হয়েছে, এটা দেখা গেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত কাজ করে কনসেপ্ট মূলত, যে কেমনি কি আপনারা তো এখান থেকে দেখাই দিই আমি আবার রান করে। আই থিঙ্ক এইটা করছিলাম একটু আগে, হ্যাঁ এটা, ও শেট, কার বাসায় জানে না ভাই, এইটা না, এটা তো আগে করছিলাম মেবি, সবার লাস্টেরটা হবে এইটা নাকি, এইটাই, কিন্তু এখানে তো এরকম দেখা যাচ্ছে না। হ্যাঁ এইটাই করছিলাম, এটা কোনো একটা বাসা হবে ইন্ডিয়াতে, আমি যে কোনো কান্ট্রির। এটা আবার কেউ বলেন না ভাই এটা র্যান্ডম, এটা র্যান্ডম না। যারা বলেন কমেন্টে ভাই এটা তো র্যান্ডম, ভাই র্যান্ডম কোলটারে বলে আরেকজনে হ্যাক করে রাখছে, আপনি তারটা হ্যাক করছেন, ঠিক আছে, ওইটা র্যান্ডম বলা। আর এটা কি, এটা বলে ম্যানুয়াল হ্যাক। আপনাকে বলি সিসি ক্যামেরা হ্যাক করে এইভাবে, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। আপনি যে হ্যাক করবেন সেটা ম্যাটার না, জানতে হবে পয়েন্টটা কেমনে কাজ করে। পয়েন্ট জানতে পারলে আপনি বিভিন্ন রকমের টেকনিক আপনি নিজে তৈরি করতে পারবেন। যেমন এরকম টপিকের যে ভিডিও দিচ্ছি, এরকম টপিক অন্য অন্য পেজে পাইবেন কিনা সন্দেহ। যারা র্যান্ডম বলে ওরা জানে না যে আসলে র্যান্ডম কারে কয়, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। তো নেক্সট ভিডিও তো দেখাবো আমরা কি, নেক্সট ভিডিও তো দেখাবো আমরা ম্যানুয়াল, যে আমি যে কোনো এলাকা টার্গেট করছি যে ওই বাড়ির ক্যামেরাটা আমি হ্যাক করবো, ওইটা কেমন করবো, ওইটা আসবে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, আপনারা যারা করতে মন চায় করবেন। আর অনেক পাবলিক আছে আমার পিছে লাইকে আছে অলরেডি, যে এই সব ভিডিও দিতেছি তাদের কোর্স ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এই কারণে রিপোর্ট মারতেছে, মারুক ভাই, আই ডোন্ট ফাকিং কেয়ার, একটা গেলে আরেকটা খোলা যাবে, নো প্রবলেম, ঠিক আছে। অতএব শিক্ষার কোনো সমস্যা নেই, আমার যেটুকু আছে আমি শেখার চেষ্টা করবো আপনাদেরকে। আর যারা বালপাকনামি করবে, আর একটা জিনিস কি, যারা করতে পারছেন বা পারেন নাই তারা অবশ্যই কমেন্টে জিনিসটা তুলে ধরবেন, সেক্ষেত্রে যাই পারছে সে আপনাকে কমেন্টে উত্তর দিতে পারবে, আমাকে ইনবক্স না করে আপনি কমেন্টে সরাসরি বলবেন, সেক্ষেত্রে একটা বেটার লার্নিং এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। আমাকে যদি সারাদিন মেসেজ দেন ভাই, আমি সবার মেসেজ রিপ্লাই দিই, কিছু কিছু সময় কিছু মানুষ মেসেজ দিতে পারে না রিপ্লাই, এত টাইমের অভাব। আমি নিজে ভিডিও তৈরি করি, নিজে ভিডিও টুলস তৈরি করি, নিজে রিসার্চ করি, না আমার কোনো টিমের মেম্বার আছে, না আমি কোনো টিমের সাথে লিপ্ত আছি, আমার নিজের টিম, আমি নিজে একা চালাই, নিজে ওনার, নিজে সব, আমি কোনো থার্ড পার্সনের উপরে ভিত্তি করে কোনো কিছু করি না, ঠিক আছে। এই কারণে আমি ইউনিক চিন্তা ভাবনা করি, একটা টিমের 10 জন থাকলে ওই টিমের হোকা মারা শেষ, সবাই চাই টাকা, আমি চাই না, আমিও চাই টাকা, কিন্তু আমি আপনাকে বলবো না যে ভাই আবার কোর্স আন, আমার কোনো কোর্স নাই। কোর্স থাকলে একটা ছোটো মোটো কোর্স কিছু মানুষের রিকোয়েস্টে খুলছিলাম, সেটা হলো SMS বোম্বিং কিভাবে তৈরি করে, এই একটা কোর্স এখনো পড়ে আছে, কিন্তু আমি প্রচার করিনি, যে এখন করলাম একটা, ঠিক আছে। তো শিখতে থাকেন ভাই, আপনারা কমেন্টে গুতাগুতি না করে, ওই যে উল্টাপাল্টা কমেন্ট না করে, সিম্পল অ্যাজ দেন, আপনি যেটা বুঝেন না সেটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। হ্যাকিং একটা জিনিস, হ্যাক করা আর একটা জিনিস, দুইটাই পার্থক্য। হ্যাকিং মানে শিখতেছে, মানে করতেছেন আপনি, আর হ্যাক করা মানে ওই যে শেষ ওরা করে লেছি, জিনিসটা এরকম হয়ে গেলো। তাই হোক ভাই, এত বালসান না গে, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে মন চাইলে করেন, শেয়ার করতে মন চাইলে করেন, আপনাদের ইচ্ছা, কিন্তু এগুলো তো আমার মোটিভেশন দেয়। তাই বাই বাই বাই, ভালো থাকেন আপনারা।